এবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব সহ টলিউডের একাধিক অভিনেতা পরিচালক। বাংলা সিনেমা নিয়ে এক গভীর অভিযোগ জানানো হলো মুখ্যমন্ত্রীকে। এ রাজ্যে হিন্দি সিনেমার দাপট এতটাই বেড়েছে যে সিনেমা হলে নাকি সুযোগই পাচ্ছে না টলিউড। এমনই একাধিক অভিযোগ নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিঠি লিখলেন টলিউডের একাধিক বিশিষ্ট অভিনেতা, পরিচালক এবং কলাকুশলীরা। অভিযোগ, বাংলা সিনেমা আজ নিজের রাজ্যেই কোণঠাসা। সিনেমা হলের প্রাইম টাইম মানে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সময়টাতেই জায়গা পাচ্ছে না বাংলা সিনেমা। সেই জায়গা দখল করে নিচ্ছে বলিউড। হিন্দি সিনেমার দাপট এতটাই বেড়ে গেছে যে নিজের রাজ্যের সিনেমাও নিজের দর্শকদের সামনে পৌঁছাতে পারছে না। এই চিঠিতে সই করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, কৌশিক গাঙ্গুলি, শ্রীকান্ত মোহতা, নিশপাল সিংয়ের মতো টলিউডের প্রথম সারির শিল্পী এবং নির্মাতারা। তারা স্পষ্ট জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই বাংলা সিনেমা ধীরে ধীরে পিছিয়ে পড়ছে, আর তার বড় কারণ একই দিনে বা তার কাছাকাছি সময়ে বড় বাজেটের হিন্দি সিনেমার রিলিজ। উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত এবং দেব শুভশ্রী অভিনীত নতুন বাংলা ছবি ধূমকেতুর প্রসঙ্গ। সিনেমাটি রিলিজ করার পরদিনই মুক্তি পাচ্ছে বলিউডের বিগ বাজেটের অ্যাকশন থ্রিলার ওয়ারা 2। সেখানে রয়েছেন ঋত্বিক রোশনের মতো অ্যাকশন হিরো। এই অবস্থায় দর্শকদের মনোযোগ কোথায় যাবে সেটা কি আর বোঝার বাকি থাকে? টলিউড সিনেমা নির্মাতাদের মতে হিন্দি সিনেমার বড় বাজেট, বড় তারকা, বিপুল প্রচারের জোরে বাংলা সিনেমাকে মুছে দিতে চাইছে বড় পর্দা থেকে। অথচ বাংলা সিনেমারও নিজস্ব দর্শক আছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, গল্প বলার ধরন। কিন্তু সবটাই হারিয়ে যেতে বসেছে শুধুমাত্র প্রেক্ষাগৃহে সঠিক সময় না পাওয়ার কারণে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চেয়ে যে চিঠি লেখা হয়েছে, তারপরেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে 7ই আগস্টের একটি গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং টলিউডের একাধিক প্রতিনিধি। এই বৈঠক থেকেই হয়তো উঠে আসতে পারে কোনো দীর্ঘস্থায়ী সমাধান। তবে এই অভিযোগ ঘিরে তৈরি হয়েছে পাল্টা বিতর্ক। সমালোচকরা বলছেন, ভাষা বিতর্কে কিছুদিন আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের কিছু মন্তব্যের জন্য সমালোচিত হন। সেই প্রসেনজিতেরই আজ বাংলা সিনেমার পক্ষে মুখ খোলা কি শুধুই দায়সারা, নাকি এই সংকট আসলেই গভীর, সেটা নিয়েও উঠছে প্রশ্ন। তবে বিতর্ক যাই হোক, একটা জিনিস স্পষ্ট, বাংলা সিনেমা আজ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই রাজ্যের প্রেক্ষাগৃহেই যদি বাংলা সিনেমার জন্য জায়গা না থাকে, তাহলে নতুন নির্মাতা, নতুন প্রযোজক বা শিল্পীরা কোথা থেকে ভরসা পাবেন? সময় এসেছে বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর। সেটা শুধু সরকারের নয়, দর্শকেরও দায়িত্ব। না হলে হয়তো আগামী প্রজন্মকে বলতে হবে, একটা সময় ছিল যখন বাংলা সিনেমা মানুষের জীবনের অংশ ছিল।